President, this is your prize. This is your Peace Prize. There is also a beautiful medal for you that you can wear everywhere you want to go. Right now. Okay, let me hold. Fantastic. Excellent. অবশেষে শান্তি পেলেন ট্রাম্প, মানে শান্তি পুরস্কার পেলেন, পিস প্রাইজ না, নোবেল পিস প্রাইজ তার কপালে জোটেনি। তিনি বারবার বলেছেন 8টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি, তার তো 8বার নোবেল পাওয়া উচিত, কিন্তু না, একবারও নোবেলের পিস প্রাইজ তিনি পাননি। এবছর প্রায় পাচ্ছেন এরকম একটা রব উঠে গিয়েছিল, কিন্তু না, শেষমেশ দেখা গেল কি না, ভেনিজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া করিনা মাসাদো তিনি পেয়ে গেলেন নোবেল পিস, আর ট্রাম্পের ঝুলি শূন্য। কিন্তু ট্রাম্প তো দমবার পাত্র নন। তিনি জানেন বা তিনি বিশ্বাস করেন টাকা দিয়ে সব কেনা যায়। তো টাকা দিয়ে সব কিনতে গেলে ঠিক দোকানে যেতে হবে। নোবেলের দোকানে গিয়ে নোবেল পিস পেলেন না। এবার তিনি হানা দিলেন ফিফার দোকানে। মনে রাখতে হবে, ফিফা বিশ্বকাপ ফুটবল, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, সেটা এবার বেশিরভাগটাই হচ্ছে আমেরিকায়। সুতরাং ফিফাও চাইবে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। আর যেখানে ফিফার প্রেসিডেন্টকে না, ফিফার প্রেসিডেন্ট হচ্ছে জিয়ানি ইনফ্যান্তিনো। এই ইনফ্যান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মাখো সম্পর্কের কথা কে না জানে। বহুবার বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি যখন নোবেল পিস পেলেন না, ঘোষণা হলো যে ভেনেজুয়েলার বিরোধী দলনেতা নোবেল পিস পাচ্ছেন, তখনও ট্রাম্পের হয়ে সুর চড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় কে না, এই ইনফ্যান্তিনো। তো ইনফ্যান্তিনো যখন প্রেসিডেন্ট ফিফার, তাহলে ফিফার দোকানে নোবেল পিস না পেয়ে ফিফার দোকানে পিস প্রাইজ কিনতে যাওয়াটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ফিফা তো ফুটবল নিয়ামক সংস্থা, ফিফা ফুটবলের জন্য প্রাইজ দেয়, পিস প্রাইজ কি করে দেবে? তখন একটা বুদ্ধি খাটানো হলো। পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্পের এই যে ইনি অর্থাৎ ইনফ্যান্তিনো, এরা দুজনে মিলে ঠিক করলেন যে যদি ফুটবলের কল্যাণে, ফুটবলের কথা ভেবে, ফুটবলের অনুষ্ঠানে একটা পিস প্রাইজের ব্যবস্থা করা যায়। মনে রাখবেন, এই প্রথম ফিফা পিস প্রাইজ দিচ্ছে, শান্তি পুরস্কার দিচ্ছে, এবং সেই প্রথম পুরস্কার কাকে দেওয়া হলো না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভবিষ্যতে এরকম পিস প্রাইজ দেওয়া হবে তো, নাকি শুধুই মাত্র টাকার বিনিময়ে একটা মেডেল দিয়ে দেওয়া হলো, শান্তি পুরস্কার দিয়ে দেওয়া হলো? এদিকে ট্রাম্প তো বেজায় খুশি। ট্রাম্প এই পুরস্কার পাওয়ার পর আবার নতুন করে বললেন যে লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন। কঙ্গোর কথা বললেন, সেখানে 1 কোটি মানুষ মারা গিয়েছিল, এমন অবস্থা ছিল আরও 1 কোটি মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, তিনি বাঁচিয়েছেন, সেই সব কিছু ঠিক করে দিয়েছেন, এবং তার জন্যই তার এই শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে তিনি দাবি করলেন। আর তার পরম বন্ধু তার হাতে শান্তি পুরস্কার ধরিয়ে দিলেন, ফিফা পিস প্রাইজ। এই ফিফা পিস প্রাইজের কোনো অস্তিত্বই কোনো কালে ছিল না। কোনো দিন ফিফা শান্তির জন্য কোনো পুরস্কার দেয়নি, এই প্রথম দিল, তাও দিল প্রেসিডেন্টের বন্ধু আমেরিকার প্রেসিডেন্টকে। এবং তার বদলে আমেরিকা কি করছে? তার বদলে নাকি আমেরিকা ফিফার এই বিশ্বকাপ ফুটবলের জন্য প্রচুর টাকা ঢালছে। কীরকম টাকা ঢালছে না, ডেমোক্র্যাটদের কিছু অভিযোগ রয়েছে এখানে। বারবার বলা হচ্ছে যে এখনো পর্যন্ত নাকি ফিফা $5 মিলিয়ন স্পন্সরশিপ তুলেছে, এবং শুধু তাই নয়, $2.4 মিলিয়ন অনুদান দেওয়া হচ্ছে, অস্বাভাবিক রকম সুবিধা দেওয়া হচ্ছে ফিফাকে, অভিযোগ করছেন ডেমোক্র্যাটরা। অবশ্য এইসব অভিযোগে ট্রাম্পের কিছু যায় আসে না। এই সব কিছুর বিনিময়ে তিনি শুধু একটি শান্তি পুরস্কার চেয়েছিলেন, আর সেই শান্তি পুরস্কার তাকে তার পরম বন্ধু ইনফ্যান্তিনো এনে দিল ফিফার লোগো দিয়ে, অর্থাৎ ফিফার শান্তি পুরস্কার। এবার এই যে ফিফার ওয়ার্ল্ড কাপ হবে, সেই বিশ্বকাপের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছে। এই যে এত দেশের এত মানুষ আমেরিকায় আসবে, অভিবাসন নীতি এত কড়া হয়েছে, এবং অনুপ্রবেশ নিয়ে এত মাথা ব্যথা ট্রাম্প প্রশাসনের, কি করে সামাল দেবেন এত লোককে? হোয়াইট হাউসের নিরাপত্তা একদম কড়া করে দেওয়া হয়েছে। 11টি আয়োজক শহরের জন্য আলাদা টাস্ক ফোর্স তৈরি হয়েছে, যে 11টি শহরে ম্যাচ হবে, এবং যে জায়গাগুলো ডেমোক্র্যাট শাসিত যে শহরগুলো, সেইখানে যাতে ম্যাচ না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। যদি কোনো গণ্ডগোল হয়, অর্থাৎ মুখ যদি পুড়ে যায়, ইনফ্যান্তিনো চান তার প্রত্যেকটা ম্যাচ
বিশ্বকাপের সবকটা ম্যাচ সুরক্ষিত হোক, আর সেটা করতে পারবেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আগেভাগে তার হাতে একটা শান্তি পুরস্কার ধরিয়ে দিয়েছেন। এই শান্তি পুরস্কার পেয়ে ট্রাম্প ডগমগ। তবে যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য এটা ভালো খবর, তার কারণ ফুটবলের সঙ্গে রাজনীতি কোনোদিনই মিশুক কেউই চাননি। এমনকি এর আগে যারা ছিলেন শেপ ব্ল্যাটার, বা ধরুন এই যে এর আগে যিনি ছিলেন অর্থাৎ মিগুয়েল মিগারো, এরা কেউই চাননি। মিগুয়েল মাদুরো বা শেপ ব্ল্যাটার এরা বারবার বলে এসেছেন এটা কি হচ্ছে, এটা কেন করা হচ্ছে, ব্যক্তিগত স্বার্থে ফিফার প্ল্যাটফর্মকে কেন ব্যবহার করছে ইনফ্যান্তিনোর কিছু যায় আসে না, তার বদলে তো তিনি টাকা পাচ্ছেন, ফিফা টাকা পাচ্ছে। আবার সাংবাদিকরা, সমালোচকরা বলছেন এই ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া মানে লুইস সুয়ারেস কাউকে কান কামড়ে দেননি বলে তাকে পুরস্কার দেওয়া, ভাবখানা যেন এমনই। শেষমেশ অবশ্য শান্তি পুরস্কার জুটে গেছে। এবার আশা করি ডোনাল্ড ট্রাম্প রাতে শান্তিতে ঘুমোতে পারবেন। নোবেল না হোক, ফিফা পিস প্রাইজ তো জুটেছে।